আপনারা তো অনেক ব্লগারকে দেখেন, কিন্তু এমন কোনো ব্লগারকে দেখেছেন যে কিনা পুরোপুরি ভিডিও শেষ করার আগেই ব্লগটা শেষ হয়ে যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে 13তম রমাদানের শুভেচ্ছা। আমি যদিও 12তম রমাদানে ভিডিওটা করেছি, আজ আমি 13তম রমাদানে আমি এটা আপলোড দিব। তো আমি হচ্ছে, আপনারা অনেকে আমার সম্বন্ধে জানেন না, আমি হচ্ছে একদম নতুন ব্লগার। আর আপনাদের সাপোর্ট পেয়ে আশা করি ভালো কিছু করতে পারবো। তো আমি ব্লগটা শুরু করব কি, আমি যদি সব কিছু মনে হয় যে আমি আজকে ব্লগটা বানাবো বা আজকে একটু ক্লিপ নিব, তখন পরে আমি ভয়েস টোনটা দিয়ে তখন ভিডিওটাকে আপলোড করব, আমি ভুলে যাই। আমার মাঝখান দিয়ে মনে হয় যে এই আমি না ব্লগার হব। যাই হোক, তো আমার মতো হয়তো অনেকেই আছে যারা এরকম ডিসিশন নিয়েছে যে আমি ব্লগার হব, বা আজকে থেকে আমি একটু ছোট ছোট আমার দৈনন্দিন কাজকর্ম লোকের সঙ্গে শেয়ার করব বা ইউটিউবে আপলোড করব, বাট হয় না। আমি হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক আগে, আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার দিব বলে আর হয়নি, তাই ভাবলাম যে আজকেই দিই। তো আমার অনেক কিছু গোছানোর পর আমার মনে হলো যে আমাকে একটু ভিডিও বানানো উচিত। যদিও আমি এক হাতে হচ্ছে ফোনটা ধরেছি, আমি একটা ফোন দিয়ে ভিডিও করছি, আমার কোনো ক্যামেরা নেই বা স্পেশাল কোনো ক্যামেরাম্যানও নেই। তো আমি হচ্ছে ছাদের মধ্যে মাটির চুলায় রান্না করি। আর আমার পরিবেশটাকে ইগনোর করবেন, আই এম সো সরি। আমি হচ্ছে অত ভালো ব্লগারও না, আর খুব মানে আমি কি বলবো, এখানে আমি গোছাতে পারি নাই ঠিক করে, যার জন্য ভিডিওটা করার আগে আমাকে একটু সতর্ক হওয়া উচিত ছিল বা গোছানো উচিত ছিল। আমি এখন রিয়েলাইজ করতে পারছি, আর আমি এগুলো কাট করব না, কারণ আমি কাট করলে আমার ভিডিওটা শর্ট হয়ে যাবে। আর আমি ভিডিওটা এমনিও শর্ট আমার, আর আমি শর্ট শেয়ার করি, কখনো ব্লগ শেয়ার করিনি, মানে শর্টের মধ্যে ব্লগ শেয়ার করি। ওভাবে বড় করে ভিডিও কখনো আপলোড করা হয় নাই। আমার ঘরের মধ্যে হচ্ছে আমরা, আর একটু আনইজি লাগে সবার সামনে ভয়েস দেওয়াটা, একটু ডিফিকাল্ট যতই আমি দরজা বন্ধ করে দিই। আর আমি হচ্ছে এখানে ভাত রান্না করতে দিয়েছিলাম, আর এখানে আলুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, আর আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছিলাম। জাস্ট ওয়াও! আমরা হচ্ছে গ্রামে থাকি, কিন্তু আমরা শহরের মতোই, মানে আমরা একটা ঘরে থাকি আলাদা, ওখানে ছাদের মধ্যে রান্নাবান্না করি বা নিচেও রান্নাবান্না করি। এখন একটু রান্নাবান্না একটু বেশি, যার কারণে আমি উপরে ছাদের মধ্যে লাকড়ি চুলা আছে, ওখানে আমি রান্না করছি। আমি না, আমার মা রান্না করছে, আমি হেল্প করছি। আম্মুকে দেখানো হচ্ছে না, আর বারবার বলছি ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা স্কিপ করবেন। আর আমি চামচটাকে দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে। আমি প্রফেশন ব্লগার না, আমি বারবার বলছি। আর দেখুন, এখানে হচ্ছে আমার অনেক ভুল হতে পারে, আমি কথা বলার সময় অনেক ভুল করছি, আপনারা অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট করে যে আমার লাইফ আমি হচ্ছে কিভাবে ক্রিয়েট করি, দৈনন্দিনটা আসলে কেমন যায়। স্বাভাবিকভাবে সবার মতোই যায়, কিন্তু আমি চাইছি যে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। একটা ম্যাজিক দেখবেন, আমি হচ্ছে ভেবেছিলাম এভাবে করে এগুলোকে ছিলে নেব, বাট আমার আম্মু বলছে যে ম্যাজিক দেখাতে পারলাম না, সরি। আমার আম্মু বলছে যে এগুলো খোসা সহ নেওয়ার জন্য, কারণ খোসা সহ নাকি ভিটামিন। তো আমার নেওয়া স্টাইল দেখে কেউ হাসবেন না আশা করি। এখানে আমি হচ্ছে এগুলোকে ভালো করে একদম ফিনিশিং করে, তারপর চপ বানিয়ে আমি ভালো করে ঠিকঠাক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মনে হচ্ছে যে খুব দ্রুত করে ফেলেছি, কিন্তু আসলে না, আমার এখানে অনেক টাইম লেগেছে। আর এখান দিয়ে হচ্ছে আমাদের দেরিটাও হয়ে যাচ্ছে, অনেক দূরে দূরে হচ্ছে আজান দিচ্ছে, আমরা আসরে আজান দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু একটা চুলায় রান্না বসিয়েছি, যার জন্য আমাদের অনেক দেরি হতে পারে। তো আমার এই হাতটাকে দেখুন কি অবস্থা হয়ে গেছে। আমি এটাকে 2x করছি না আমার ভিডিওটাকে, অ্যান্ড অনেক বড় করছি, অনেক লং হয়ে যাচ্ছে, যার জন্য আমি সরি। আর এখানে আমি চলে এলাম প্লেব্যাক করে। এখানে হচ্ছে আমরা আলুর চপগুলোকে আম্মু বানাচ্ছে, আমি জাস্ট ভিডিওটা করে দিচ্ছি। আমি আসলে বানাতে পারি, কিন্তু আমি যদি বানাই তাহলে এক হাতে ভিডিও করতে আমার মানে পসিবল না। হ্যাঁ, আমি এখানে হচ্ছে আমার আম্মু শুধু যে আলুর চপ করছে তা না, এখানে হচ্ছে রোল বানাইছে, যদিও আমি আম্মুর হেল্প করতেছিলাম, যার জন্য আমার ক্যামেরাটা একটু এলোমেলো হয়ে গেছে, যার জন্য আমার ভিডিও করাটা বা ভিডিও শ্যুটটা একটু দেরি হয়ে গেছে। আমার সব কিছু আমি, আপনারা যদি চান তাহলে আমি এই রোল বানানোটাকে, শুধু এই রোল বানানো নিয়ে একটা রেসিপি বানাতে
পারবো। যদি আপনারা চান তাহলে আমি আপনাদের মাঝে দেব। আর এখানে সবজির রোল বা মুরগির রোল বা গরুর মাংস রোল যাই বলেন সব কিছুই করতে পারবেন, যদি একটা যে কোনো একটা দেখেন। হ্যাঁ, তো আপনারা যদি চান তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করুন। আপনারা যদি 10 জনের কমেন্ট হলেও আমি আপনাদেরকে 10 জনের উপকার হবে, আমি ওই হিসেবে আমি দিব, ট্রাই করব। এখানে আমি হচ্ছে আম্মুকে হেল্প করছি, একটা একটা করে দিচ্ছি। আম্মু আমাকে বলছে যে কিভাবে দিতে হয় না দিতে হয়, আমিও ট্রাই করছি আম্মুর নির্দেশনা অনুযায়ী দেওয়ার জন্য। আসলে আম্মুর মতো করে কি আর পারবো? কখনোই পসিবল না। আম্মুর মতো করে আমরা কখনোই পারবো না, কিন্তু আমি ট্রাই করছিলাম। আজকের ইফতারিটা একটু বেশি বানাচ্ছি, আর ছাদে বানানোর কারণটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একজন আন্টিকে আমরা হচ্ছে পিঠাগুলো দিব, রোলগুলা আর চপ পেঁয়াজু এগুলো আমরা করেছি। সবগুলো আমি ভিডিও করতে পারি না, কজ আমি ব্লগার না পারফেক্ট, এবং আমার হচ্ছে ভয়েসও একদম ভালো না। আপনারা যদি চান তাহলে আমি হচ্ছে নোয়াখালীর বাসায় একদম হচ্ছে আপনাদেরকে ব্লগটা দেওয়া ট্রাই করব। আপনারা যদি শুনতে চান যে নোয়াখালীর বাসায় কেমন, আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওটা একদম নোয়াখালীর ভয়েস দিয়ে করব। নোয়াখালীর আপু আমি, আমাদের বাসা লক্ষ্মীপুর বললে অনেকে চিনে যাবেন, হয়তো চলে আসবেন। আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আসবেন, আপনাদেরকে মজার মজার রান্না করে আপনাদেরকে খাওয়াবো আমি। তো এখানে নুডলস রান্না করা হচ্ছে। নুডলস রান্না খুব বড় বিষয় না, খুবই ইজি একটা ব্যাপার, বাট এখানে ভিডিও করার মতো স্পেশালিটি হচ্ছে নুডলসটা আমরা যে বাজার থেকে কিনে আনি ওই নুডলস না, আমরা নিজের ঘরে বানানো নুডলস। আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে একটা রেসিপি দিতে পারি, পরবর্তী অন্য কোনো সময় আপনাদেরকে দেব, আপনারা কমেন্ট করতে পারেন। অবশ্যই আমি যা যা বলেছি আপনারা যদি চান তাহলে অবশ্যই যার যেটা লাগবে আপনারা জাস্ট কমেন্ট করুন, আমি ওইটার রেসিপি দেওয়ার ট্রাই করব। অবশ্য আমি না, সব আম্মুই বানায়, আম্মুর সাথে আমি থাকি, হেল্প করি। অ্যান্ড এখন থেকে আপনাদেরকে প্রতিদিন বা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার ট্রাই করব। আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে, মানে মনটাকে অনেক খোলা খোলা লাগে। আমরা গ্রামে থেকে কিন্তু শহরের মতো করে থাকি, যেহেতু আমরা বন্দি লাইফ, তাই আমি আমার ভিডিওটা পুরোপুরি করতে পারছি না, কজ আমার হচ্ছে বললাম না যে আমি পুরোপুরি ভিডিও করতে পারি না, আমি একদম সম্পূর্ণ ব্লগার না যে আমি যা জানি তাই করছি। অ্যান্ড এখানে হচ্ছে নুডলসটা প্রায় হয়ে এসেছে, এখানে শুধু জাস্ট নুডলসটাকে ঢেলে দেব আর নুডলস হয়ে যাবে। তো আমি হচ্ছে আমার ভয়েসের মধ্যে অনেক ভুল করেছি, আমি যতটুকু পেরেছি কেটে করার ট্রাই করেছি। আমার ঠান্ডা লেগেছে, আমার কথাগুলো একটু অন্যরকম লাগতে পারে। অ্যান্ড আমি হচ্ছে ট্রাই করেছি আমার বেস্ট, বলবো না অ্যাভারেজ, আমি আসলে বেস্টটা দিয়ে করলে হয়তো আর একটু ভালো করতে পারতাম, আমি আমার বেস্টটা দিয়ে করতে পারিনি। সো আমি বারবার একটা কথা বলছি যে আমি পারফেক্ট ব্লগার না। আমি একটা কথা বলার সময় অনেকবার আটকে গিয়েছি, অনেক সিম্পল কথা বলার সময় অনেকবার ভুল করেছি। আমি চেষ্টা করেছি ওগুলোকে কেটে কেটে সুন্দর করে করার। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, লিটারেলি আমি জোর করে বের করছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি এত বড় ভিডিও কখনোই বানাইনি, অ্যাজ এ ফার্স্ট টাইম বানিয়েছি। আমার অনেক ভুল থাকতে পারে, আপনারা বড় আপুরা, ভাইয়ারা, মায়েরা, মামারা, আপনারা যদি পারেন তাহলে আমাকে ভুলগুলোকে ধরিয়ে দিবেন, আমি ট্রাই করব পরের বার থেকে ঠিক করে নেওয়া বা শুধরে নেওয়া। আর আমার ভিডিওটাকে আমি আর লং করতে চাই না, অনেক লং করেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।